নমস্কার বন্ধুরা, ভারত মাতা কি জয়। কেমন আছেন সবাই? অনেকদিন পর ফিরলাম। তো পশ্চিমবঙ্গে তো ভোট, বিধানসভা নির্বাচন। তো আপনারা কি স্থির করবেন? আমার স্থির তো দেশের স্বার্থে। যেখানে সারা পৃথিবীতে তেল নিয়ে সংকট, সেখানে ভারতবর্ষে তেলের দাম 10 টাকা কমানো। একবার ভেবে দেখেছেন? যেখানে তেল উৎপাদন হয়, যেখানে তেলের ভান্ডার, সেখানে তেলের দাম বেড়ে গেছে। আর ভারতবর্ষে তেলের দাম 10 টাকা করে সেন্ট্রাল গভর্নমেন্ট কমিয়েছে। হ্যাঁ, আপনি বলবেন গ্যাসের তো 60 টাকা বাড়িয়েছে। দাদা ভাই, দিদি ভাইরা, যে দেশে গ্যাস উৎপন্ন হয়, গ্যাসের ভান্ডার, সেই দেশে গ্যাসের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। যদি না জেনে থাকেন, যদি মনে হয় যে আমি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে বলছি, তাহলে জাস্ট গুগলে গিয়ে সার্চ করে দেখে নিন যে গালফে তেলের দাম কি ছিল, কি হয়েছে, গ্যাসের দাম কি ছিল, কি হয়েছে, আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এইবার বলুন যে আপনারা কি চিন্তা ভাবনা। শুধু অনুরোধ একটাই, পশ্চিমবঙ্গে এই বিধানসভা নির্বাচন, এই মিথ্যে চোর টিএমসি সরকারকে উৎখাত করে ফেলুন। তাহলে আমাদের প্রজন্মটা তো আবার সে একই কথা বলবো, প্রায় কেটে এসছে। তো আমাদের আগামী প্রজন্মে কিন্তু অবস্থা খারাপ করে দিয়েছে। ওই শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, শিল্প, স্বাস্থ্য, রাজ্য সরকারের স্কুলগুলোর কি অবস্থা। সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের সম্ভব না যে মাসে 2-2.5 হাজার, 3 হাজার, 3.5 হাজার টাকা খরচা করে প্রাইভেট স্কুলে তাদের সন্তানদের দেওয়া। রাজ্য সরকারের স্কুলগুলো লাস্ট 10 বছরে যে অবনতি করেছে এই সরকার, তারপরে নাকি টিএমসির দালালরা, হ্যাঁ আমি টিএমসির সমর্থক বলবো না, টিএমসির দালাল বলবো, কারণ যারা চোর তাদের সমর্থক হতে পারে না, তাদের দালালই হতে পারে। এই দালালরা ভাষণ দিচ্ছে, বলছে নাকি টিএমসির কাছে টাকা নেই, টিএমসির কাছে মানুষ আছে। এই মিথ্যে কথা বলার সাথে সাথে তাদের স্টেজ ভেঙে পড়ল। আমি কোনো ইউটিউবের খবর শুনে বলছি না। সাধারণ মানুষ, মা ভাই বোনদের কাছে একটাই অনুরোধ, এই চোর সরকার তো 15 বছর রাজ্যটাকে চালালো। বিকল্প বলে কেউ আছে পশ্চিমবঙ্গে? সেটা যদি থেকে থাকে বর্তমানে, হ্যাঁ আমি বিজেপির কথা বলছি, আমি বিজেপির হয়ে প্রচার করছি, বিজেপির হয়ে বলছি, কারণ আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু বাংলাদেশের সঙ্গে লাগোয়া। কিছুদিন আগে মুর্শিদাবাদে কি করলো মাননীয় মুখ্যমন্ত্রী, বলছে এমন একটা কমিউনিটি আছে যারা রেগে গেলে